আজকে আমাদের মাঝে আছেন রিথিংয়ের গণিত টিচার দীপন কুমার রায়। ভাইয়া কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা ভাইয়া, আপনি গণিতকে কেন ভালোবাসেন এবং গণিত বিষয়টা কি সহজ নাকি কঠিন? আসলে ভাই, গণিতকে ভালোবাসার পিছনে আমার একটা ছোট্ট রিজন আছে। সেই রিজনটা হচ্ছে, আমি গণিত পরীক্ষায় একসময় ফেল করতাম। যখন আমি ক্লাস 7-এ পড়ি, তখন আমার স্কুলের পরীক্ষায় আমি আসলে একবার গণিতে কত 32 পাইছিলাম, মানে 33-তে পাস, 32 পাইছিলাম, ফেল করছিলাম। আচ্ছা। তো এরপর থেকে গণিতে একটা যে পরিশ্রম করছিলাম, যে আসলে গণিত নিয়ে অনেক ঘাটাঘাটি করছিলাম, পাস করতে হবে আমাকে, আচ্ছা ওই পরিশ্রম থেকে আমার গণিতের প্রতি ভালোবাসাটা জন্মায়। কারণ এরপর থেকে আসলে গণিত করতে ভালো লাগে। পরীক্ষায় প্রথমে আমি গণিতে মানে যে কোনো কিছু অ্যান্সার করতে অনেক কিউরিয়াস থাকি। তো এই জায়গা থেকে আমার গণিতের প্রতি ভালোবাসা। আর যদি বলি গণিত কঠিন না সহজ, আসলে এটা ডিপেন্ড করে আসলে ম্যান টু ম্যান। আসলে আমি গণিতকে মানে পাচ্ছি না পারতেছি না, এই লজিকটা সহজে বুঝতেছি কি বুঝতেছি না। আচ্ছা আচ্ছা। আমাদের একটা ম্যাথে যে কথাটা বলা থাকবে, ওই কথাটা যদি আমি আসলে খুব ইজিলি বুঝতে না পারি, তখন আসলে এটা আমার জন্য খুব কঠিন। আর যদি আসলে আমি কথাটা বুঝতে পারি, আর যদি আমার মানে আসলে ভালো লাগা শুরু হয় ওখান থেকে, তখন যত জটিল জিনিসই হোক তখন সহজ লাগে। আমার একসময় কঠিন লাগতো, এখন একটু হলে ইজি লাগতেছে আগের থেকে। গুড অ্যান্সার। আচ্ছা ভাইয়া, আমরা লাইফের পাটিগণিতের কিন্তু একটা হিসাব পাই, হ্যাঁ রাইট। মানে আমরা বুঝতে পারি, কিন্তু ভাই আমরা বীজগণিতের একটা বাস্তব একটা উদাহরণ আমরা যদি আমাদেরকে দেন তাহলে আমরা বুঝতে পারবো, কারণ আমরা অনেক ইকুয়েশন লিখে আসি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কিন্তু এটা আসলে বীজগণিতের একটা বাস্তবিক একটা ব্যাপারটা থাকে না, ওটা আমরা অনেকে বুঝি না। এটা একটু আমাদেরকে বুঝিয়ে দেন ভাইয়া। আসলে এটা একটা কমন কোশ্চেন, প্রত্যেকটা স্টুডেন্টের সেম কথাই বলে যে আসলে ভাইয়া গণিত তো আমরা করি, এক্স এর মান বের করি, ওয়াই এর মান বের করি, এর সাথে এর যোগ বিয়োগ করি, বাট আসলে রিয়েল লাইফে আমরা কোন জায়গায় এগুলো ইমপ্লিমেন্ট দেখি? আসলে দেখা যায় বীজগণিতের ক্ষেত্রে যে জিনিসটা দেখা যায়, বীজগণিত আসলে আমাদের অনেক জায়গায় আছে কিন্তু আমরা বুঝতে পারি না। আমি যদি সহজ কিছু কথা বলি, যে আসলে আমরা যে গেম খেলি, খুব একটা গেম আমাদের সবার প্রিয়, অনেক এই গেমিং এর কোডিং এ, তারপর আমি যদি বলি যে আমাদের জিপিএস সিস্টেম আছে, গুগল ম্যাপস আছে, আসলে এগুলোর যখন আমরা কোডিং সিস্টেমে যাব, আমাদের ইন্টারনাল যে ব্যাপার স্যাপার আছে, এগুলো আসলে আমাদের এই এসএসসি সেগমেন্টে যে সব স্টুডেন্টকে এগুলো মানে বোঝানো খুব মানে সম্ভব না, অনেক কঠিন বিষয়। এক কথায় আমাদের যে এআই বা মেশিন লার্নিং যে বিষয়গুলো আছে, এর ওতপ্রোতভাবে আমাদের এই বীজগণিতটা আছে, অর্থাৎ অ্যালজেব্রাটা আমাদের জড়িত আছে। আমরা সবসময় দেখি যে কোডিং এর ক্ষেত্রে কিন্তু এই যে এক্স ওয়াই বিভিন্ন প্রকার আমাদের সাইন ইউজ করা হচ্ছে, ইকুয়াল সাইন, যোগ বিয়োগ, আসলে এগুলো কি? এগুলো সবগুলো তো আমাদের অ্যালজেব্রার একটা সাইন। আসলে বোঝা যাচ্ছে যে আসলে আমাদের অ্যালজেব্রাটা বা বীজগণিতটা সব জায়গায় কিন্তু ব্যবহার হচ্ছে, বাট আমরা বুঝতে পারছি না। আচ্ছা, আমরা ডিজিটালে যত যাব ততই আমাদের আসলে এই বীজগণিতটা আমরা ব্যবহার করতে পারি। ডিজিটাল সেগমেন্টে চলে যাব বা আমাদের এআই এর যুগে চলে যাব, তখন বোঝা যাবে আসলে কোথায় কোথায় আছে। ওকে, সুন্দর আমরা একটা অ্যান্সার পাইছি ভাইয়া, যেখান থেকে আমরা একটা বীজগণিতিক একটা সুন্দর এবং বাস্তবিক একটা উদাহরণ পেলাম, ঠিক আছে, যেটা আমরা আগে হয়তো বা জানতাম না। আচ্ছা ভাইয়া, রিথিংয়ে আপনার কি কি ক্লাস রয়েছে এ সম্পর্কে যদি আমাদেরকে একটু বলেন। আচ্ছা আচ্ছা। রিথিংকে আমি এসএসসি সেগমেন্টে এখন পর্যন্ত অনেকগুলো ক্লাস নিয়েছি। এসএসসির হায়ার ম্যাথ যে একটা সাবজেক্ট আছে আমাদের, আসলে দুইটা, গণিতের জন্য দুইটা পার্ট, একটা জেনারেল ম্যাথ, একটা হায়ার ম্যাথ। আর আমি মেইনলি হায়ার ম্যাথের সব থেকে কঠিন কঠিন যে বিষয়গুলো, এগুলার কিছু কিছু প্লে লিস্ট বানাই ফেলছি আমাদের রিথিংয়ে। যেমন রিথিংকে আমাদের ইউটিউব চ্যানেলে গেলে আমার একটা বিশাল ইনসিকিউর প্লে লিস্ট পাওয়া যাবে, যেখানে আমি হচ্ছে শর্টকাট ট্রিক্স, বিভিন্ন ক্যালকুলেশন হ্যাক্স, ক্যালকুলেটর দিয়ে কীভাবে কী করতে হয়, এই জিনিসগুলো খুব ইজিলি শেখাইছি। আর এছাড়াও আমাদের তো পেইড কোর্সে আমি তো ক্লাস নিচ্ছি কন্টিনিউয়াসলি, বিভিন্ন প্রকার ক্লাস দিচ্ছি তাদের। এখান থেকেই আসলে আমি আমার যা যা আছে, আমার ম্যাথমেটিক্যাল যে আইডিয়াগুলো তাদের হচ্ছে শেয়ার করার ট্রাই করতেছি। বুঝতে পারছি। ওকে, আমরা এখন চলে যাব দীপন ভাইয়ের কাছে নেক্সট কোশ্চেনে। আচ্ছা ভাইয়া, আমরা লগারিদম এবং লন নিয়ে অনেক ম্যাথ করি, কিন্তু ভাইয়া আমরা আসলে এটা কেন ব্যবহার করি এটা আমরা জানি না এবং বুঝি না, এই সম্পর্কে আমাদেরকে একটু বলেন। আচ্ছা, আমাদের একটা চ্যাপ্টার আছে, সূচকীয় ও লগারিদমীয় ফাংশন। এই চ্যাপ্টারটা নিয়ে আসলে সবারই প্রশ্ন থাকে যে আসলে চ্যাপ্টারটা পড়ি, আসলে এটা আসলে আমি কোথায় কোথায় কাজে লাগাই, আসলে এর কাজটা কি? এটারও আসলে অনেক কাজ আছে। আমরা যদি দেখি যে একদম খুবই কমন কিছু উদাহরণ যদি দেই, আমরা যখন কেমিস্ট্রি পড়ি, কেমিস্ট্রি পড়তে গিয়ে কিন্তু পিএইচ স্কেল নামে একটা কথা বলি, যেখানে আমাদের আসলে অ্যাসিডের এবং বেজের একটা পিএইচ রেঞ্জ বের করা একটা আমাদের ভ্যালু থাকে। আসলে অ্যাসিডের জন্য হাইড্রোজেন আয়নের যে কনসেন্ট্রেশন দিয়ে আমাদের পিএইচ বের করতে হয়, ওখানে কিন্তু ভালো করে লক্ষ্য করা যায় পিএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগ হাইড্রোজেন আয়নের আমাদের ঘনমাত্রাটা। ওখানে কিন্তু বোঝা যাচ্ছে আমরা লগ ইউজ করছি, অর্থাৎ আমরা অ্যাসিড বেজের
যে আমাদের ক্যালকুলেশন ক্ষেত্রে ওখানে কিন্তু আমরা লগ ব্যবহার করতেছি। আরো যদি আমি একটা কমন উদাহরণ দেই, আসলে আমাদের রিসেন্টলি কিন্তু বাংলাদেশে বিভিন্ন সময় ভূমিকম্প দেখা যাচ্ছে, রাইট? right. তো এই ভূমিকম্প মাপার যে একটা আমাদের স্কেল আছে, অর্থাৎ রিক্টার স্কেল যেটাকে বলে, সো ওই ভূমিকম্প মাপার জন্য কিন্তু আমাদের ওই রিক্টার স্কেলে আমাদের এই আমাদের লগারিদমের ফাংশনকে ইউজ করা হয়। ও, তো বোঝা আচ্ছা, যাচ্ছে বুঝতে আসলে পারছি। এই চ্যাপ্টারটা আসলে পড়ে আসলে এর বেসিক থেকে আমরা আসলে কোথায় কোথায় কাজে লাগাতে পারবো। আসলে আমরা মূলত ইনপুটটা বের করি লগারিদম দিয়ে, মানে কোনো কিছুর যদি আমরা আউটপুট দেখি তার ইনপুটটা কিন্তু আমরা এই লগারিদম থেকে বের করতে পারি। আচ্ছা দীপন ভাইয়া, আমাদেরকে একটা ত্রিকোণমিতি এবং পরিমিতি আমরা কেন ব্যবহার করি এবং এটার কেন যদি একটা পড়াশোনা বাস্তব করি, আচ্ছা, একটা উদাহরণ আপনাদেরকে দেন তাহলে আমরা বুঝতে পারি। আচ্ছা, আমি যদি ফার্স্ট বলি হচ্ছে ত্রিকোণমিতির কথা। ত্রিকোণমিতি আমরা আসলে অনেক সময় চোখ বুঝেই শুধু পড়ি, সাইন কস ট্যান এই ভ্যালুগুলো মনে রাখতেছি। ত্রিকোণমিতির আসলে এরকম বিশদ ব্যবহার আছে। যেমন ত্রিকোণমিতির আমাদের হচ্ছে এসএসসি তে একটা চ্যাপ্টারই আছে হচ্ছে দূরত্ব এবং উচ্চতা। তো ওই চ্যাপ্টারটা যখন আসলে আমরা পড়ি তখন আসলে গাছের ছায়া থেকে গাছে না উঠে গাছের উচ্চতাটা মাপা যায়। ও নাইস। মানে এই যে ঘটনাটা, মানে আসলে গাছে আমি উঠতে পারি না, আমি নিজেও গাছে উঠতে পারি না, গাছে না উঠেও আমি গাছের উচ্চতাটা মাপতে পারি আমাদের কিন্তু এই ত্রিকোণমিতিক যে রেশিও গুলো আছে এগুলো ব্যবহার করে। আচ্ছা আচ্ছা, বুঝতে এছাড়া আসলে আমাদের 3 ডাইমেনশনাল যে একটা কেস আমরা বলি না যে 3D এগুলো আমাদের সিনেমা বা 3D মুভি, 3D আমাদের ভিডিওগ্রাফি, সো ও সবই কিন্তু আমাদের ত্রিকোণমিতিক আমাদের ফাংশন গুলোর ইউজ আছে। মানে 3D বলতে আসলে 2D বাইরে এটা ডাইমেনশন বোঝানো হয়। হ্যাঁ, ডাইমেনশনাল কেসটা বলছি। আর এছাড়াও যদি আরেকটা কথা বলি, সুন্দর কথা, সেটা হচ্ছে এই ত্রিকোণমিতি দিয়ে আমাদের গুগল ম্যাপে আমাদের হচ্ছে ডিরেকশন মেজারের বা ডিরেকশনের যে একটা সিগন্যাল দেওয়ার, এখানে কিন্তু আমাদের ত্রিকোণমিতির আমাদের ব্যাপার স্যাপার আছে। আসলে এই ডিটেলসটা আসলে বলা সম্ভব না, আসলে এগুলো নিয়ে যখন আমরা একটু ঘাটাঘাটি করবো তাহলে আমাদের কিন্তু এই ত্রিকোণমিতির প্রতি ভালোবাসাটাও জন্মাবে, আসলে আমরা কেন পড়তেছি, আসলে কতটুকু আমাদের দরকার। তাহলে ভাই আমরা মোটামুটি বুঝতে পারলাম যে ম্যাথ কিন্তু ফিল করার একটা বিষয় আছে যদি তুমি বুঝো। হ্যাঁ, রাইট। যেমন আমি যদি বলি আমাদের সব থেকে বহুল ব্যবহৃত যে মোবাইল নেটওয়ার্ক বা ওয়াইফাই, এখানে আমাদের ত্রিকোণমিতিক রেশিওর ব্যবহার আছে। আর পরিমিতির যে কথাটা বললাম, পরিমিতি আসলে বোঝা যাচ্ছে, পরিমিতি শব্দের অর্থই কিন্তু হচ্ছে পরিমাপ করা। হ্যাঁ। আর পরিমাপ তো অনেক কিছু হতে পারে। যেমন হচ্ছে আমরা যখন বাড়ি ঘর বানাই, এই বাড়ি ঘর বানানোর সময় কিন্তু আমাদের একটা হিসাব নিকাশ আগে থেকে করতে হয়। সে জমির হিসাব, আসলে এইটুকু জমির মধ্যে আমি এই পরিমাণ আমার বাসার সবকিছু সাজাবো, আমার কতটুকু ইট লাগবে, হ্যাঁ ইট লাগবে। আবার হচ্ছে টাইলসের যে বিষয়টা, কমন একটা বিষয়, এই বাসাটা টাইলস করতে আমাদের কত খরচ হবে, এই যে কতগুলো টাইলস লাগবে, স্কয়ার ফিটের হিসাব যে করতে হয়। আর আমরা ম্যাথ কিন্তু এগুলোই করি। আমরা যখন দেখা যাচ্ছে একটা বাগানে টাইলস করতে কত টাকা খরচ হচ্ছে, এই টাইপের ম্যাথ গুলো কিন্তু করছি, জমির হিসাব নিকাশ। তো এই ব্যাপার স্যাপার গুলাতে আমাদের আসলে পরিমিতির কনসেপ্ট অবশ্যই লাগে, এই জন্য আসলে আমাদের শেখা হয়। ও আচ্ছা। ওকে ভাই, আমরা মোটামুটি আজকে অনেক কিছু মোটামুটি ম্যাথ নিয়ে বুঝতে পারলাম। আচ্ছা ভাই, আপনি স্টুডেন্টের উদ্দেশ্যে কিছু একটা বলেন। আসলে স্টুডেন্টের উদ্দেশ্যে যে কথাটা বলবো, আসলে গণিতকে শেখার আগে আমাদের আসলে এইটুকু মাথায় রাখতে হবে, আসলে গণিতের ব্যবহার অনেক, গণিতের আমাদের বাস্তব জীবনে অনেক ব্যবহার আছে, হয়তো আমরা এখন বুঝতেছি না, বাট আমাদের ফিউচারে যখন আমরা পরবর্তীতে জানার চেষ্টা করব বিষয়গুলো, আমাদের বর্তমান যে এআই যুগে প্রবেশ করবো, তখন বুঝতে পারবো যে আসলে কতটুকু আমাদের গুরুত্বপূর্ণ। কেননা আমাদের পুরো মহাবিশ্বে কিন্তু এই গণিতের ব্যবহার আছে। আমরা যদি দেখি যে সূর্যের চারদিকে পৃথিবীর যে ঘূর্ণন যে বিষয়টা, তারপর আমাদের গ্রহ নক্ষত্রের গতি, তারপর আলোর গতি, এই বিভিন্ন প্রকার সব কিছু কিন্তু আমাদের গণিতের রুলস মেনেই চলছে। আর আলটিমেটলি এই কথাটাই বলবো যে আসলে গণিত কিন্তু আমাদের শুধু একটা আননোন ভ্যালু বের করা শেখায় এমনটা না, গণিত আসলে আমাদের ভিতরে যে একটা যুক্তিবোধ, আমাদের ভিতরে যে একটা লজিক্যাল থিঙ্কিং পাওয়ার, এই জিনিসটা কিন্তু ডেভেলপ করতে হেল্প করে। তো এই জন্য বলবো আসলে আমাদের গণিতটাকে সেইভাবে শিখতে হবে, সেইভাবে বুঝতে হবে, যাতে আসলে গণিতটা নিয়ে অনেক কিছু করতে পারি, অনেক কিছু জানতে পারি। ওকে, ধন্যবাদ দীপন ভাইয়া আমাদেরকে আজকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। এবং আমরা কিন্তু একটা জিনিস বুঝতে পারছি, যা হচ্ছে আমরা আসলে জানা অজানাভাবেই কিন্তু আমরা প্রতিদিনই গণিত ব্যবহার করি, এবং গণিত আমাদের জানার কিন্তু অপরিসীম। মানে গণিত আপনাকে যদি জীবনে কিছু জানতে হয় বা চলতে হয়, তাহলে আপনাকে কিন্তু গণিত জানতেই হবে। তাহলে আজকের পর্ব আমরা এখানে শেষ করব, আবার দেখা হবে নতুন কিছু নিয়ে। অবশ্যই রিথিং এর পাশে থাকবেন।